দেখেন, ভূমিকম্পর তো আসলে পূর্বাভাস হয় না। বিশেষ করে সিলেট, কুমিল্লা, রংপুর এইসব হাই ঝুঁকিপূর্ণ এলাকা। ভূমিকম্প যেটা এটা অ্যাকচুয়ালি স্পেসিফিক বলা যাবে না যে কবে বড় ধরনের ভূমিকম্প হবে। দেখেন, ভূমিকম্পর তো আসলে পূর্বাভাস হয় না। আমরা যে ভূমিকম্পের ক্ষেত্রে আমরা যে রিক্টার স্কেল কতটুকু হলো এটা আমরা মেজারমেন্ট করে থাকি। তবে যেটা আমাদের দেশে যেটা আইডেন্টিফাই করা হয়েছে কোন অঞ্চলে ঝুঁকিপূর্ণ, কোন অঞ্চলে ঝুঁকি মাঝারি ধরনের কম, এটা ইতিমধ্যে আইডেন্টিফাই করা হয়েছে। বিশেষ করে সিলেট, কুমিল্লা, রংপুর এইসব হাই ঝুঁকিপূর্ণ এলাকা। তবে যেটা হচ্ছে, যদি ঢাকার আশেপাশে যদি বড় ধরনের ভূমিকম্প হয় সেক্ষেত্রে ক্যাজুয়ালিটির সম্ভাবনা অনেক বেশি। এবং দেখা যাচ্ছে ইদানিং মাঝে মাঝেই ছোটো ছোটো ভূমিকম্প হয়। এবং তবে ভূমিকম্প যেটা এটা অ্যাকচুয়ালি স্পেসিফিক বলা যাবে না যে কবে বড় ধরনের ভূমিকম্প হবে। কারণ হচ্ছে এটা যেহেতু একটা সারফেসের ভিতরের ঘটনা, এটা লং টার্ম লাগে। এবং এটা যেহেতু পূর্বাভাস নেই, সেক্ষেত্রে আমাদের পুরো প্রস্তুতিটা মেন অবলম্বন। আমরা যদি আগে থেকে বিল্ডিং কোড মেনে বিল্ডিং করে থাকি, তারপরে আমরা যদি প্রপার আর্থকুইক সহিষ্ণু যদি আমরা প্ল্যান করি যে কোনো কাজ করার আগে, সেক্ষেত্রে এটা ক্ষয়ক্ষতি অনেকটা কমানো সম্ভব। হ্যাঁ, এটা যে সম্ভাবনা রয়েছে, তবে যেহেতু ভূমিকম্প পূর্বাভাস নেই, এই জন্য এটা কবে হবে এটা বলা মুশকিল। তবে এটা সম্ভাবনা রয়েছে, কারণ এখন বাংলাদেশে যদি আমরা রেকর্ড দেখি, বড় বড় ভূমিকম্প হওয়ার রেকর্ডও রয়েছে, যেটা অনেক দিন আগেকার, প্রায় 100 বছর আগে বা এরকম ইয়েতে যদি আমরা দেখি। আর যেহেতু এটা পূর্বাভাস নাই, এটা স্পেসিফিকভাবে বলা যাবে না যে কবে ভূমিকম্প হবে। এটা তো বটেই, যদি আমরা দেখি যে নেপালে গত কয়েক বছর আগে বড় ধরনের ভূমিকম্পে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকালকেও যেটা হচ্ছে থাইল্যান্ড, মায়ানমারে অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের যেটা করা উচিত, যেহেতু আমরা জানি যে একটা রাফা প্লাজা বা আপনার ধরেন একটা বিল্ডিং যদি একটা ভেঙে পড়ছিল, এখানে আমাদের উদ্ধার করা অনেক কাজ। যদি ওই ধরনের 7 মাত্রা বা 8 মাত্রা ভূমিকম্প হয়, সেক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে উদ্ধারকর্মীরা সম্ভব না এটা উদ্ধার করা। এই জন্য আমাদের উচিত যে বর্তমান বাংলাদেশে সবচেয়ে ভালো বিল্ডিং কোড পলিসি আছে। আমরা যদি ওই পলিসি মেনটেন করে আমরা যদি বিল্ডিং করি, এবং বিল্ডিং তৈরি করে যে পলিসি, যে একটা গাড়ি যাওয়ার বা এই ধরনের রাস্তা থাকবে, যদি কোনো ধরনের এই ধরনের একটা বড় ধরনের বিপর্যয় ঘটে, যদি সহজে মানুষ উদ্ধার করতে পারে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যথাযথভাবে আমরা খেয়াল খুশি বিল্ডিং না করে আমরা বিল্ডিং কোড মেনে বিল্ডিং করতে পারি।